আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ক্লাস হচ্ছে 29তম ক্লাস এই ব্যাচের। আর একটা ক্লাস বাকি আছে আমাদের। তো আজকের অন্যতম ক্লাসের বিষয়গুলো হচ্ছে মাসআলা এবং মাসতুন দোয়া এইসব বিষয়। যেহেতু সূরার ক্লাসগুলো আমাদের গেছে অনেক। আমাদের গত ক্লাসে যে সূরাগুলো পড়ানো ছিল এগুলো থেকে বেশ কিছু সূরা পড়া নেওয়ার চেষ্টা করা হবে যে যে যেটা শোনাতে চান। এরপরেই আমরা মাসআলা এবং মাসতুন দোয়ার ক্লাস করব। এবং ক্লাসের আগামীকালকে যদি ফ্রি থাকে, যেমন আনাস ভাই ফ্রি আছে, কথা হয়েছে মাত্র, এছাড়া যদি অন্যরাও ফ্রি থাকে তাহলে আগামীকালকে ক্লাস হবে। আগামীকালকে 30তম ক্লাস হবে। এই সপ্তাহে তাহলে ক্লাসটা শেষ করে নেওয়া যায়। আমরা একটু তওবা পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সূরা মোটামুটি গত ক্লাসে সবগুলো সূরাই পড়ানো হয়েছিল না, সবগুলো সূরা পড়ানো হয়েছিল। যে আপনারা যদি কোনো সূরা শোনাইতে চান, ঠিক আছে, নিজ ইচ্ছায়, তাহলে বলেন কোন কোন সূরাগুলো শোনান লাগবে, শুনবেন। জি হুজুর বলছি। জি জি, বলেন শুনছি। বলছিলাম যে কালকে যে তিনটে হয়েছে ওই তিনটে খুব একটা শোনা হয়নি আর কি, বাকিগুলো আগের দিনের ওইগুলো আরেকটু শুনলে ভালো হয়। আর আগের দিনের গুলো আর কি তাহলে আমি শোনাবো। মানে সূরাতুল মাউন, প্রথম দিনের সূরাতুল যে কটা। কুরাইশ এবং সূরাতুল ফিল, এই তিনটা হয় নাই, তাই না? না না না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি সূরা নাসর শোনান। নাসর, নাসর লাহ। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইদা যা, ইদাতে এক আলিফ, জাতে চার আলিফ টানতে হবে, ঠিক আছে? ইদা যা, যা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়াল ফাতহ। ওয়াল ফাত, ফাত, অল্প একটু হায়ের উচ্চারণ আসবে, ঠিক ওয়াল আছে? ওয়াল ওয়াল ফাতহ ওয়ারা হ্যাঁ, আইতান আইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু একসাথে ইন্নাহু ফাসাব্বিহ কানা। বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফিরহু বললে একসাথে পড়তে হবে, দুই আয়াতকে মিলাই পড়তে হবে। জি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফির,
فسبح فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ইন্নাহু কানা তাওয়াবা, কানা নাতে টান দেওয়া যাবে না, ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا হুম, পরবর্তী সূরা সূরা سورة লাহব। اللهب بسم الله الرحمن দেখেন এখানে الرحيم বিসমিল্লাহর ক্ষেত্রে আপনার তালে বসার শব্দ শোনা যায় মাঝে সাথে, সবসময় এমন না, এ কেয়ার করতে হবে। বিস, এটা সিন হবে, বিস। আচ্ছা بسم الله الرحمن الرحيم تبت يد تبت يدا أبي لهب তাব্বাত وتب ইয়াদা, তিন এক টান দিতে হবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। تبت يدا أبي لهب وتب ما أغنى মাতে টান দেন, عنه মাতে তিন এক টান দেন। ما মা, ما ما أغنى ما أغنى عنه ماله وما كسب এক আয়াতের মধ্যে কিন্তু এখানে শ্বাস কি নেওয়া যাবে না, মাতে বারবার শ্বাস নেওয়া যাবে না, এক শ্বাসে পড়তে হবে। আচ্ছা মা ওয়ামা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, একসাথে। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব হুম, سي سيا سيصلى سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب وامرأته একসাথে, امرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب في جيدها ফি حبل জি, জিতে টান من হবে, ফি জি, في جيدها حبل من مسد ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ইয়ানুর হোসেন ভাইয়ের কি কোনো সূরা হয়েছে? ওই জন্য পড়তে পারিনি আমি ও, আচ্ছা, আপনাদেরকে আমি আরেকবার সব সূরাগুলো পড়াই দিতেছি, দেখেন। আহ, খুব বেশি করে অনুসরণ করবেন, আপনি যদি না পড়েন তাহলে তো আমাদের হাতে কিছু থাকে না। মানে বিষয়টা হচ্ছে, যে কোনো বড়, আপনারা বড় বা যারা ছোট তাদেরকেও নিজেরা না পড়লে তো আপনার যতই আমি পড়াই কাজ হবে না। তো আপনারা একটু চেষ্টা করবেন হচ্ছে যে কি, ধরে ধরে, ঠিক আছে, প্রতিটা সূরা কি ধরে ধরে মস্ক করার চেষ্টা করবেন। যেহেতু আপনি অনলাইনে ক্লাস করতেছেন, তাহলে অনলাইনের ভিডিও গুলো দিয়েই তো আপনার ক্লাস করতে হবে, তাই না? আপনি যদি মানে ওই সূরার ওইগুলো দিয়ে নিজে নিজেই পড়তে হবে। যেমন যদি আপনি পড়তেন তাহলে আমি এখন ধরাই দিতে পারতাম, ঠিক আছে? তো যেহেতু অনেকেই পড়েন না, এর জন্য তো ধরাই দেওয়া যাচ্ছে না। আপনার পড়া যদি আমি শুনতে পারতাম এখন একদম অনলাইনে, তাহলে ওই পড়াগুলো যেমন ধরাই দিছি এইমাত্র আনাস ভাইকে, আগের অনেক সূরায় ধরাই দিছি, এভাবে ধরাই ধরাই দিতে পারতাম যে এখানে এরকম টান হবে না, এরকমই হবে। এই তো, এটা একটা বিষয়, এদিক খেয়াল করবেন। আর কনসেপ্ট সবসময় পড়তে থাকতে হবে, সবসময় কনসেপ্টকে। আজকে আমি একজনকে, যেমন আমি ছাত্রকে বলছি যে ওই ইতে পড়াই, অফলাইনে পড়াই, তো কনসেপ্ট আনতে গেলে বলে কনসেপ্ট আনো, তো নিউ পরে তো এক এক দুই মাস চলে, কনসেপ্ট আনো, কনসেপ্ট আনতে যায়। তো আমি জিজ্ঞেস করলাম কনসেপ্ট রাখো কই, তুমি তো বই তাসবিদের বই রাখো এখানে, কিন্তু কনসেপ্ট তোমার টেবিল এখানে, তুমি আনতে চাও কোথায়? তো বললো
আমি বুঝছি এটা যে সুকেজের মধ্যে বাইধে রাখছে, সে অড্রপের উপরে রাখছে। তো আমি বললাম এই যে টেবিলের উপর পুরোটা খালি, টেবিলের উপর পুরোটা খালি, কিন্তু তার কনসেপ্ট থাকে। তো বিষয়টা হচ্ছে যে ওরে এটা সেট করে দিচ্ছে যে টেবিলের উপরেই কনসেপ্ট থাকবে, উপরেরই তো থাকুক, সমস্যা কি, উপরে দুই থাকের উপরে থাকবে, কিন্তু কনসেপ্ট কেন, কনসেপ্ট আনতে যাওয়া লাগবে এখান থেকে, বই আনতে তো যাওয়া লাগে না। আমরা তাজিম করতে করতে এমন একটা কথা করি, ওই যে ডক্টর জাকির নায়েক এই কথাটা বলছিল যে তাজিম করতে করতে কনসেপ্টকে মানে এমন তাজিম করে যে কনসেপ্টে ইঁদুরে ইতে খায়, পোকায় খেয়ে ফেলায়, কনসেপ্ট পেজ গুলো খেয়ে ফেলায়। তো আমাদেরকে মনে রাখতে হবে তাজিম এইটার কথা না, তাজিম কনসেপ্টে তাজিম করতে হবে। কনসেপ্টের যেখানে আছে ওই বরাবর পা উঠানো যাবে না, কনসেপ্টের হাত থেকে যেন না পড়ে যায়, এইগুলো তাজিম করতে হবে। আবার কনসেপ্টে যেন ধুলাবালি না পড়ে এটাও তো তাজিম করতে হবে। আর সব থেকে বড় তাজিম হচ্ছে কনসেপ্ট তেলাওয়াত করতে হবে আপনার, প্রতিদিন তেলাওয়াত করার একটা অভ্যাস তৈরি করতে হবে। আপনার কথা প্রতিদিন যে কথা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ তাআলা বলছেন যে প্রতিটা কথা তোমার রেকর্ড হয়ে আছে। সায়েন্স বলে যে আমরা যে কথা বলি এগুলো বাতাসে উঠতেছে, মানে বাতাসের মধ্যে এর মধ্যে আটকে আছে। আল্লাহ তাআলা এই প্রতিটা কথা একটাও বাদ যাবে না। আল্লাহ তাআলা এগুলো সব টপ টু বটম সবগুলো উপস্থাপন করবে বান্দার সামনে। এটা তার কোরআনের মধ্যে তিনি বলে দিচ্ছেন যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন, কোনো কথা মানে সব প্রতিটা কথাই রেকর্ড হচ্ছে। এর জন্য সায়েন্স বলে যে কথারও একটা বডি আছে। বডি না থাকলে আপনার এই যে মোবাইল ফোনে, এখন যে মোবাইল ফোনটা কথা বলি, এটাকে যে কোডিং সিস্টেমে এই করা হয়, এটা কিভাবে করা হয়, কারণ হচ্ছে আমরা এই কথারও একটা বডি আছে থাকার কারণে এটার প্রত্যেকটা দিয়া কোডিং করে তারপরে পৌঁছে দেওয়া হয়। এখন আমরা এটা বুঝতে, যারা সায়েন্সের তারা একটু বুঝবে, দেখা যায় যে এই মোবাইল ফোন নিয়ে আমি সবসময় বলি যে আগে কিরমান কাতিবিন যারা লিখতো, ফেরেশতারা লিখতো, তাদের কথা শুনলে বিশ্বাস হইতো না। আবার অনেক সময় বলতো যে তোমার আমল নামা তোমার সামনে ভিডিও আকারে ই করা হবে। এখন এই ভিডিও আকারে কিভাবে উপস্থাপন করা হবে, আপনি যদি 200 বছর আগে চলে যান 1800 সনে বা 1700 সনে, তখন মানুষকে এগুলো বিশ্বাস করাইতে পারবেন না। আপনি বেশি না, আপনাকে যদি এখন 200 বছর আগে পাঠাই দিয়ে দেওয়া হয় আর আপনি যাই বলেন যে একটা ডিভাইস হবে মোবাইল ফোন যেটা তার ছাড়া কথা বলা যাবে, ভিডিও কলও দেওয়া যাবে, একদম সামনাসামনি ভিডিও কল বা এভাবে ক্লাস করা যাবে, আপনি যদি বেশি না 50 বছর আগেও যদি যান, 90-এর 80 দশকেও যদি যান, 80-তে, তখন আপনাকে বলবে যে এটা একটা পাগল, এটা একটা ডিরেক্ট পাগল, পাগল ছাড়া আর কিছুই না। তো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সত্য ঘটনা হয়েছে, সত্য, কেউ বিশ্বাস করে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের মধ্যে কিভাবে গেছে। এখন ওই যে মঙ্গলে একটা পাঠাবে 30 সালে, নাসা একটা জাহাজ পাঠাবে মানুষ সহকারে, 30 সালে একটা পাঠাবে। আমি একটা দেখছিলাম, তো 30 সালে যখন পাঠাবে, আহ ওইখানে যাইতে 2 বছর সময় লাগবে, যা পার সেকেন্ডে 8 পয়েন্ট কত কিলোমিটার চলবে পার সেকেন্ডে, 8 পয়েন্ট কত কিলোমিটার, মানে 8 কিলোমিটার প্লাস চলবে পার সেকেন্ডে। এখন আপনি এই যানটা যদি আপনি ওই মেরাজের তো ঘটনা 1400 বছর আগে, ওটা বাদ, আবু জাহেল তো বুঝবেই না, এটা যদি 100 বছর আগেও বলেন তাও মানুষ বিশ্বাস করতো না, কিন্তু এটা সম্ভব। ঠিক আছে, এগুলো সবই সম্ভব। এখন ওই যে হাইপারসনিক বলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যখন, এখন মানুষ বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ এটা সম্ভব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে জান পাঠাইছেন, সৃষ্টি যিনি করছেন তিনি জান পাঠাইছেন। আমরা তো তার আহ, সৃষ- একটা আমাদেরকে সৃষ্টি করছেন, ব্রেন দিয়েছেন, আমরা এটা দিয়ে তৈরি করি। আর যিনি সৃষ্টি করছেন তার কাছে কি আছে? তো ঠিক এভাবে আপনি যা বলতেছেন প্রতিটা রেকর্ড হচ্ছে। প্রত্যেক বান্দাকে ডাইকা ডাইকা তার আমল নামা এক এক করে তাকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, একজন একজন করে হাসরের দিন। মনে করার কিছু নাই যে গ্রুপ বাই গ্রুপ, হ্যাঁ, যে এইখানে বাংলাদেশি সবাই আসো, ইন্ডিয়ান সবাই আসো, এরকম না। পার্সন পার্সন জিজ্ঞাসা করবেন, তোমার এই সময় দিছিলাম কি করছো, এই সময় মূল্যায়ন কি করছো। তো এর জন্য কনসেপ্টকে কাছাকাছি রাখবেন, টেবিলের উপরে রাখতে পারেন, পড়ার টেবিলে এত বই থাকে, কনসেপ্ট কেন থাকতে পারবেন? কনসেপ্টকে এভাবে রাখতে হবে প্রতি সকাল সন্ধ্যা। এই যে বাচ্চারা কনসেপ্ট ভালোবাসে না, বাচ্চাদের কনসেপ্টের মধ্যে সংযোগ থাকে না। বেশিরভাগ মুসলিম সন্তানদের মধ্যে দেখা যায় যে মানে জেনারেলদের কথা বলতেছি, জেনারেল
জেনারেল তো পড়াশোনা করা খারাপ না, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হইতে পারবে, কিন্তু তাকে কিছু পরিমাণ হইলে তাকে ইসলামী শিক্ষা দিতে হবে, যেটা ফরজ। এখন তারা কি হয়, ইসলামী শিক্ষা অর্জন করতে পারে না, কারণ ওই যে কনসেপ্টটা রাখা হয়, শিখায় ছোটবেলা থেকেই, দেখে কনসেপ্ট সুকেজের মধ্যে উঠানো থাকে, এটা মনে হয় একটা শোপিস। কিন্তু কনসেপ্ট তো আসলে যে এভাবেই যদি শেখানো হইতো যে তুমি সারাদিন 10 ঘন্টা পড়ো বা 5 ঘন্টা 6 ঘন্টা পড়ো, তুমি তার থেকে 10 মিনিট কনসেপ্ট পড়বা, ঠিক আছে, এইভাবে যদি হইতো তাহলে কনসেপ্টের প্রতি তার মহব্বত থাকতো, তার দুনিয়া আখিরাত দুইটাই হইতো। তো এইভাবে একটা সৃষ্টি করতে হবে নিজেরও, যে এখন তো মোবাইলে ফোনেও কনসেপ্ট পাওয়া যায়, ঠিক আছে, মোবাইল ফোনে কনসেপ্ট পাওয়া যায়। আবার মোবাইল ফোন কনসেপ্ট পড়া নিয়ে আবার অনেকের মধ্যে একটা বিভ্রান্ত আছে, সেটা হচ্ছে যে অনেকে বলে অ্যাপস থেকে বা এই যে সফট কপি থেকে কনসেপ্ট পড়লে সব হবে না, এটা ভুল কথা। এটা যারা মাসালা দিচ্ছে তারা না বুঝে দিতেছে। আপনার একটা কথা বলি, এই সফট কপি দিয়ে যদি কনসেপ্ট না পড়া হয় তাহলে হার্ড কপি থেকে কনসেপ্ট পড়লে সব হবে না। কেন হবে না হার্ড কপি থেকে? কারণ আপনি আপনার যদি ইতিহাস দেখেন, 1700 সনে প্রথম কনসেপ্ট ছাপা হয়েছে, প্রিন্ট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কনসেপ্ট শুধু চামড়া, পাথর, পাতা, খেজুরের যে ওই যে এটা কি বলে, ওই পাতার যে একটা গায়ে থাকে ওইটা, আর হচ্ছে বেশি মুখস্থ করা হইতো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার পর থেকে যে কনসেপ্ট ধীরে 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 হাতে লেখা হয়েছে, লেখা হয়েছে, কাগজ বের হয়েছে, চামড়া দিয়ে ধীরে ধীরে ইতিহাস আসছে, কাগজে প্রিন্ট হয়েছে, এখন তো কাগজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তো এইরকম কাগজ ছিল না। তো এইরকম কাগজে পড়লেও তাহলে সব হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জমানায় এই ছিল না। আসলে এটা জমানার পরিবর্তনের কারণে এখন সফট কপি আসছে। এমনও তো হইতে পারে এট এ টাইম কাগজ থাকবে না, সব সফট কপি হয়ে যাবে। তো এর জন্য সফট কপি থেকে কনসেপ্ট পড়লেও সব হবে, ঠিক আছে, সফট কপি যেটা কনসেপ্ট আপনি মোবাইল থেকে অ্যাপস থেকে পড়লেও সব হবে, এটা কোনো নিঃসন্দেহে। এটা বর্তমান জমানার হচ্ছে আধুনিক হওয়ার কারণে এখন সফট কপিতে পড়া যায়। তো যাই হোক, কনসেপ্টকে আপনার প্রতিদিন প্রতিনিয়ত পড়তে হবে। আপনি যদি প্রতিনিয়ত একটা টাইম টেবিল ধরে কনসেপ্ট পড়েন, আর তাজবিদের ক্লাসগুলো যেগুলো আমরা করছি এগুলো যদি করেন বারবার, ভিডিও তো প্লে লিস্ট আছে, ওখান থেকে আবার একটু রিপিট করে করে যদি ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ, মানে এখন তো কনসেপ্ট আপনাদের পরিপূর্ণ এখনো হয় নাই, শুদ্ধ হয় নাই, অনেক জায়গায় টান, জানেন যে টান দিতে হবে না, তারপর টান আসে যায়। এটা অভ্যাস করতে হবে। আপনি এই সারা জীবন 30-40 বছর অভ্যাস করছেন না, ভুল পড়ার অভ্যাস, এই যে 30 বছর যাবত পড়ছেন, এগুলো তো ভুল পড়ছেন, এটাও তো আপনি অভ্যাসই করছেন এক টাইপের। তো ওই অভ্যাস থেকে ছাড়তে হলে কমসে কম 1 2 4 3 বছর এটাকে রেগুলার শুদ্ধভাবে পড়ার জন্য আপনার সময় দিতে হবে, দীর্ঘ সময়। যখন দিবেন আবার এটা শুদ্ধ হয়ে যাবে। আর যদি এভাবে রেখে দেন তাহলে আস্তে আস্তে আবার যেই সেই হয়ে যাবে। এই কিয়ামতের দিন কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে, কিয়ামতের দিন। কারণ তাসবিদের বিহীন কোনো কনসেপ্ট আপনার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা না থাকবেন। চেষ্টায় থাকতে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে। আপনি নিজে নিজে পড়েন, প্রতিদিন কনসেপ্ট পড়েন, ঠিক আছে, অবশ্যই কনসেপ্ট শুদ্ধ হয়ে যাবে আপনার চেষ্টা থাকলে। অবশ্যই কনসেপ্ট শুদ্ধ পারেন আর না পারেন, কনসেপ্ট পড়তে হবে, এটা হলো মূল কথা। এরপরে আরেকটা পরামর্শ আমি দেই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কনসেপ্ট শোনেন না, দেখা যায় যে কনসেপ্ট শুনতেছেন, মোবাইলে অ্যাপস অ্যাপস ছাইরা কনসেপ্ট শুনতেছেন, ঠিক আছে, বিভিন্ন অ্যাপসে আছে বা ইউটিউবে ঢুকে কনসেপ্ট শুনতেছেন, এরকম হয় না? ভালো, এটা ভালো কাজ, কনসেপ্ট শোনা অবশ্যই ভালো কাজ। কিন্তু আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি ওই যে সারেন সূরাতুল বাকারা বা ছাড়তেছেন কোনো না কোনো জায়গা থেকে শুনতেছেন, অথচ ওইখানটা আপনার মুখস্থ না, সব তো ওইখানের মানে ভালো কাজ, এটা অবশ্যই কনসেপ্টের যে কোনো অবস্থান, কিন্তু আপনি যেটা বুঝতেছেন না সেখান থেকে বারবার শোনার থেকে আপনি যদি এমন হয় যে শেষের যে 10টা বা 20টা সূরা এগুলো ছাড়লেন, সার্চ দিলেন যে সূরা আসর থেকে বা সূরা ফিল থেকে সূরা নাস, এবার এটা ছাড়লেন, এইটা শুনলেন, এইটা কিন্তু আপনাকে অনেক উপকার দেবে। কারণ আপনি আপনি একদম সহজভাবে বুঝেন। আপনারা অনেকে গান বা কবিতার অংশ এগুলো কিন্তু ওই যে বলতে বলতে, ঠিক আছে, আমাদের দেশে যে হারে সানবক্সে দেখছি ওই যে মধ্যে কি একটা গান ছাড়ছিল, যে হারে পথে ঘাটে শুনছি, আমরাও মুখস্থ হয়ে গেছে হুজুরদের, ওই যে সাদা সাদা কালা কালা, এইটা তো মনে হয় সবার মুখে মুখে হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমি না চাইতেও কানে শুনে শুনে ওই যে 2 4 লাইন এমনিই মুখস্থ হয়ে যায়। আপনার অনেক গান দেখা গেছে যে এমনি এমনি শুনতে 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 মুখস্থ হয়ে গেছে। ঠিক আপনি যদি কোরআনকেও ভাবে শুনতে চান, যে সূরা ফিল থেকে সূরা নাস, সার্চ দেন, ইমাম সুদাইসি, তারপর ইমাম হুজাইফি, আরো কত আছে, কত কারীদের,
এরকম সার্চ দিলেন বা কারি বাসাতের সার্চ দিলেন, সার্চ দিয়া এগুলো শুনলেন, দেখবেন এগুলো শুনলে আপনার নিজের তেলাওয়াতটা শুদ্ধ হয়ে যাচ্ছে। ওই যে তেলাওয়াত নিজে শুনতেছেন কানে, আর আপনি সূরা বাকারা বা আলী ইমরান এখান থেকে শুনতেছেন বা সূরা ইয়াসিন, এটা তো আপনার মুখস্থ না। উপকার ভালো জিনিস, কিন্তু আপনি আগে ছোট ছোট সূরাগুলো সহি করার জন্য এগুলো বারবার বারবার বাজান, মোবাইলে বারবার এগুলো শোনেন, তখন আপনার এগুলো শুদ্ধ হয়ে যাবে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سورة الفلق مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الإخلاص مكية. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة اللهب مكية. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. سورة النصر مدنية. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد
ربك واستغفر إنه كان توابا। আচ্ছা ফিরহু হবে না, ঠিক আছে? ফিরহু হবে কখন? যখন আপনি এখানে মিলাই পড়বেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু, আর এখন হবে ওয়াস্তাগফির, শেষে একটা হায়ে জজম হবে, একটু গম্ভীর আওয়াজ হবে, ঠিক আছে? এই যে হাসান আনাস ভাই যখন শুনাইলেন এরকম হয়েছে না, ওয়াস্তাগফিরহু বলছেন, এরকম হবে না কিন্তু। ওয়াস্তাগফির ফির। জি। এরপরে হচ্ছে সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। سورة الكوثر مكية. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. سورة الماعون مكية. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. سورة قريش مكية. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আইনি আছেন?
আমি ওদেরকে পড়ানোর চেষ্টা করি। আপনাদের একটা বিষয় বলে দিই, আগামী কালকে ক্লাস করতে পারলে ক্লাস করলে ভালো হইব। ক্লাস করতে পারবেন প্রতিদিন সবাই? ডেইলি ক্লাস হবে আগামীকাল বৃহস্পতিবার। আনাস ভাই বলছে সমস্যা নাই। ইয়ানুর হোসেন ভাই এবং আব্দুল হামিদ ভাই, আপনাদের সমস্যা আছে? ইনশাআল্লাহ হ্যাঁ হবে তাহলে আমাদের কালকে ক্লাসটা মানে ইনশাআল্লাহ। করা যায়, এই সপ্তাহে তাহলে শেষ করা যায়। আবার এটা নিয়ে বসে থেকে আগামী সপ্তাহে দরকার নেই। জন্য নামাজ, নামাজ হচ্ছে উর্দু শব্দ, যার উর্দু বা ফার্সি দুটাই বলা যায়, যার আরবি হচ্ছে as-সালা বা সালাত। সালাত এর ইংলিশ বা ইতে দেখলেন দেখবেন যে প্রেয়ার, আর বাংলায় যাকে বলা হয় প্রার্থনা। ঠিক আছে? তো নামাজ বললেও কোনো সমস্যা নাই, উর্দুতে বললেও কোনো সমস্যা নাই, তবে কোরআনের মধ্যে সলাৎ শব্দ পাওয়া যায়, কারণ আরবি, কোরআন হচ্ছে আরবিতে উল্লেখ করা আছে। এই সলাতের কিছু মাসআলা আমরা একটু জানবো। তার আগে সলাতের মাসআলা জানতে হইলে আমাদেরকে আগে কি মাসআলা জানতে হবে? সেটা হচ্ছে যে আগে আমাদেরকে ওযুর মাসআলা জানতে হবে, যেটা দিয়ে পবিত্র হইতে হবে। সলাত বা কোনো ইবাদত পবিত্রতা ছাড়া অর্জন করা সম্ভব না। এর জন্য পবিত্রতার জন্য আগে যেগুলো লাগে সেগুলো আমরা শিখব। তার মধ্যে একটা হচ্ছে অজু এর বর্ণনা। অজুতে মোট হচ্ছে 4টি ফরজ, বা ফরজ শব্দের অর্থ হচ্ছে অবশ্য করণীয়, ঠিক আছে, করতে হবে, কাজ রয়েছে, যা না করলে অজু হবে না, কোনোভাবেই হবে না, বা এর কোনো অঙ্গ যদি আপনার বাকি থাকে তাহলে হবে না। এই 4টা ফরজগুলো আমরা একটু জেনে নেই। 1 নম্বর হচ্ছে সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। মুখ বলতে ফেসকে বোঝাচ্ছে, মুখমণ্ডল, যার পূর্ণ শব্দ হবে মুখমণ্ডল। ঠিক আছে? সমস্ত মুখমণ্ডল বা ফেসকে কি করা? ধৌত করা, ধুয়ে নেওয়া। সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2, দুই হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা, মানে দুই হাতের কনুই থেকে নিচ পর্যন্ত একদম ভালোভাবে, কোনো জায়গা শুকনা থাকতে পারবে না। মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, সমস্ত মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। এটা তো মেপে করা যাবে না, এটা সুন্নাত আদায় করলে তখন 4 ভাগে 1 ভাগ আদায় হয়ে যায়। দুই হাতের টাকনু সহ দুই পায়ের টাকনু সহ ধৌত করা, দুই পায়ের যে টাকনু আছে এটা ধৌত করা। এই হচ্ছে আপনার অজুর ফরজ। এই 4টা একটু দেখে নিবেন, কয়েকবার দেখলেই কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। কি রে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অজুর ফরজ। এরপরে আমরা একটু অজু ভঙ্গের কারণে পরে আসি, অজু করার তরিকা, যেহেতু একটার মধ্যে একটা না ঢুকি সেটা ভালো হয়। একটার মধ্যে একটা ঢুকলে তখন সমস্যা। হ্যাঁ, অজু করার পদ্ধতি। পদ্ধতি, এটার একটা শব্দ হচ্ছে তরিকা, আরবি শব্দ তরিকা। তরিকা মানে হচ্ছে পদ্ধতি, আর এইটাই হচ্ছে সুন্নাত পদ্ধতি, বোঝা যাচ্ছে মানে সুন্নাত নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করছেন। 1 নম্বর কাজ হচ্ছে কি, যে কোনো কাজেরই মূল কাজ কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসের মধ্যে আছে না, যে প্রথম হাদিস বুখারী, যে তোমার সমস্ত কাজ হচ্ছে কিসের উপরে নির্ভর করবে? নিয়তের উপরে। নিয়ত তুমি যেটা রাখবা। যাকাত যদি নিয়ত, যাকাত আল্লাহর জন্য দেওয়ার জন্য উদ্দেশ্য থাকে, তাহলে যাকাত সেভাবে কবুল হবে। আর যদি মানুষ দেখানো হয় তাহলে মানুষই দেখবে, হাসরে কিছুই পাওয়া যাবে না।
তো ওই রকম নিয়ত হচ্ছে অজুর নিয়ত, মানে অন্তরে নিয়ত করা, অন্তরের মধ্যে, এটা মনে রাখতে হবে। মুখে নিয়ত করাটা হচ্ছে মুস্তাহাব বা মুস্তাহসান, যেটা ভালো, উত্তম কাজ। তবে অন্তরের মধ্যে সাব্যস্ত হওয়াটা হচ্ছে ফরজ থাকে সব কাজ, সবের মধ্যে, নামাজের মধ্যেও ফরজ হচ্ছে কি অন্তরে সাব্যস্ত করা যে আমি এখন জোহরের নামাজ পড়বো, আমি এখন অজুর ই করব, অজু করব, আমি এখন গোসল করব, এটা। তো অজুতে নিয়ত করা কি সুন্নাত। এই যে যেগুলো আছে এগুলো সব সুন্নাত। অজুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত। অজু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ এতটুকু পড়ে নেওয়া। দুই হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। 3 বার আহ 3 বার মিসওয়াক করা সুন্নাত বা মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক একটা, অনেকেই দেখছেন কাঠের মতন, কলমের মতন, যে 1 বিঘা পরিমাণ, সব থেকে সর্বনিম্ন শুরু করার সময় 1 বিঘা পরিমাণ থাকতে হবে, নিচে থাকলে হবে না। এরপরে ছোট হয়ে গেলে সমস্যা নাই, এটাকে বলে মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অফাত গ্রহণ করবেন, মৃত্যুবরণ করবেন, তখনও দেখা যায় যে তিনি শুয়া শুয়াও এই মিসওয়াক করছেন কিন্তু। এবং এটা আল্লাহ ওয়ালাদেরও ছিল। আমাদের এখানে, আমাদের যে মাদ্রাসায় এখানে একজন শাইখ ছিল, ওনা হচ্ছে আহ আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর বলা হয়। তিনি আল ইত্তেহাদ মাল ইখতিলাফেরই আছে, মানে সার্চ দিলে পাবেন। ডক্টর মিজানুর রহমান আল আজহারিরও তাকে নিয়ে গবেষণা আছে। তো তিনি একজন খুবই ছিল। তো উনি যখন অসুস্থ ছিল, দাঁত ছিল না, ঠিক আছে, বয়সের কারণে দাঁত ছিল না, তখনও তিনি ওই জিহ্বার উপর মিসওয়াক করতো। তো মিসওয়াকের গুরুত্ব এত, মিসওয়াক যদি একবার করেন তাহলে নামাজের আগে 1 রাকাত নামাজে কমসে কম 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সব থেকে মিসওয়াকের উপকারিতা হচ্ছে মৃত্যুর সময় কালিমা নসিব হবে, ঈমান নসিব হবে, আর যার শেষ ভালো তার তো সব ভালো। 3 বার কুলি করা, মিসওয়াক করার পর 3 বার কুলি করা। 3 বার নাকে পানি দেওয়া, 3 বার নাকে পানি দেওয়া, ডান হাত দিয়ে পানি দিবে, বাম হাত দিয়ে নাক পরিষ্কার করতে হবে। 3 বার আহ, মুখমণ্ডল 3 বার ধৌত করা, ফেসকে ধৌত করা। এটার মধ্যে একবার ফরজ আদায় হয়ে যাবে 3 বার ধৌত করলে। চুলের গোড়ালি থেকে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এইটা পুরাটা। ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করা, বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করা। এটা করলে ফরজ আদায় হয়ে যাবে। সম্পূর্ণ মাথা, ঠিক আছে, সম্পূর্ণ মাথা একবার মাসেও করা। এই মাথা সম্পূর্ণ মাসে করলে 4 ভাগের 1 ভাগ অটোমেটিক আদায় হয়ে যাচ্ছে ফরজ। ডান পা টাকনু সহ আচ্ছা, এখানে 2টা কাজ বাদ দিছে, অনেক সময় অনেকিতে এটা বাদ পড়ছে। সেটা হচ্ছে 2 কান মাসে করা সুন্নাত এবং গর্দান মাসে করা মুস্তাহাবের অন্তর্ভুক্ত। এটা অবশ্যই আমাদের করতে হবে। এটা একটা গবেষণাও আছে, গর্দান মাসে নিয়ে এখন কেউ কেউ কথা বলে। আমেরিকান এক ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি, তারা বলছে যে তিনি ওই উজু করতে দেখে এক মুসলিমকে দাঁড়ায় গেছে এক ডাক্তার, তখন বলছে, জিজ্ঞাসা করছে যে, তোমরা যে এই যে করলা, এই যে কাজটা করলে, এটা কি? সেটা তো আমরা উজু। তুমি কি জানো যে তুমি যা করছো এটা কত বড় গবেষণা? কি বলতেছে যে এই যে ফেস ধুইছো, এরপর যে এই যে গর্দানের যে মাসে করলা, যারা এভাবে গর্দান মাসে করে, এভাবে গর্দানের রগ আছে, এই রগ ব্রেনের সাথে একদম পুরো এর সাথে জড়িত। এটা যারা গর্দান মাসে করে তারা কখনো জীবনে পাগল হবে না, ঠিক আছে? যারা এভাবে দিনে 5 বার বা তার বেশি করবে তারা কখনো পাগল হবে না। তো তিনি বলছেন যে আমেরিকাতে একটা শহরেই নাকি 10,000-এর উপরে, মানে এই ইয়ে আছে, সাইকোলজি বিষয়ই আছে, হসপিটাল আছে, অনেক পরিমাণে তারাই হয়। কিন্তু যারা এভাবে অজু করে তাদের এই ব্রেইন ঠিক থাকে। তো এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সুন্নতের আদায়গুলো এভাবে করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ডান পা টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম পা টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, ফরজ আদায় হয়ে যাবে। 2 পায়ের আঙ্গুলি খেলাল করা সুন্নাত। এই হচ্ছে অজুর ফরজ। এই অজুর ফরজ সুন্নতের মধ্যে চলে আসবে, তরিকার মধ্যে কি হবে, চলে আসবে। অজু ভঙ্গের কারণ কি কি কারণে অজু ভঙ্গ হয়? অনেক সময় আমাদের কাছে শুনি যে হুজুরে জিজ্ঞেস করে, হুজুর ভাত খাইছি তাতে কি উজু যাইবে? আবার জিজ্ঞেস করে, হুজুর আর অজু করিয়া তারপর মসজিদে আসতেছিলাম, আমি পথে একজন বেগানা নারী বা কারো সামনে পড়ছে, এখন কি আমার উজু যাবে? হুজুর উজু করছি বহুত আগে, অনেক কথাই তো বলছি, এখন কি অজু হালকা হয়ে গেল নাকি? মনে রাখতে হবে 7টা কাজ ব্যতীত, ঠিক আছে, এখানে যে 7 কাজ আছে এই কাজ বাদে অজু যায় না। হ্যাঁ, যদি গোসল যাওয়ার থাকে, গোসল ফরজ হয়, সেটা তো যাবেই, সেটার সাথে অজুর কোনো সম্পর্কই নাই। অজু তো আরো পরের কথা, গোসল হলে তো অজু আগে গোসল করতে হবে, তাছাড়া অজু করলে আদায় হবে না। কিন্তু বাকি যেগুলো আছে,
যেগুলো না করলে আপনার অজুই যায় না, গোসল যাওয়া তো দূরের কথা। তো সেটা এটার মধ্যে খেয়াল করতে হবে, এই 7টা কারণ ছাড়া কখনোই অজু যায় না। এক, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, ঠিক আছে, সেইটা বাইর হয়ে গড়িয়ে পড়ে এমন না, সামান্য অল্প শব্দ আসছে যেটা, এটা বাইর হইলেও কি হয়, অজু ভঙ্গ হয়ে যায়। মুখ ভরে বমি করা, একদম মুখ ভরে বমি করা, এইটার মানে বুঝাইতে চাচ্ছে এখানে, যেটা আমরা অনেকে বুঝি না, যে আপনি বমিটা একটু বেশি পরিমাণ হওয়া, বা একটা বমি হয় না একটু ঢেকু দিলে মুখের মধ্যে একটু একটু তিতা তিতা ভাব বা একটু চলে আসে, তারপর আবার গিলে ফালানো যায়, এরকম একটা আসে না, আবার মধ্যে চলে যায়। হ্যাঁ, অনেক বেশি খাইলে বা বিয়ে একটু বিরিয়ানি টিরানি একটু ইটি খাওয়ার পরে এটা হয়। তো ওইটা হইলে সমস্যা নাই, কিন্তু যখন আপনি বমিটা বাইরে ফেলান তখন তো বমিটা বেশিই থাকে, মুখ তো আর কেউ বইরে রাখে না, ওটা পইড়ে যায়, ওইটাই অজু ভঙ্গ হবে। শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাইর হইয়া গড়িয়ে পড়া, বাইর হইতে হবে প্লাস গড়িয়ে পড়তে হবে, সেই পরিমাণে অজু যাবে, ঠিক আছে। এখন শরীরের কোন স্থান হইতে একটু সামান্য পরিমাণে এই পরিমাণ রক্ত গেছে যাতে অজু যায়, কি যায়, অজু যায়, সামান্য একটু কাইটে গেছে, একটু অজু যাবে, হ্যাঁ এরকম। এখন এইটাকে আমরা অনেক কি করি, আরে রোজার মাস হইলে গেছে গেছে রোজা গেছে শেষ, রোজা শেষ, এটা তো ভুল। এটা তো আপনার অজু যাবে সামান্য, আহ, রোজা যাওয়ার জন্য, মাকরু হওয়ার জন্য ওই পরিমাণ রক্ত যাইতে হবে যাতে দুর্বলতা চলে আসে। অর্থাৎ দেখা গেছে যে আহ পুরাপুরি 1 গ্লাস বা এর থেকে অল্প বা অর্ধেক গ্লাস এমন রক্ত বের হয়েছে, সামান্য একটু রক্ত বের হয়েছে একটা জায়গা থেকে একটু ই কাটছে, 1-2 ফোঁটা, এর মধ্যেই রোজা ভেঙে গেছে, মাকরু হয়ে গেছে, এটা না কিন্তু, মনে রাখতে হবে। অজু ভাঙে যাবে কিন্তু রোজা ভাঙবে না। অজু ভাঙবে কত, 1-2 ফোঁটা যেটা গড়াই পড়ার মতন সেটা হলে, পুজ পুজ যেটা সাদা, পানি যেটা পানি পানি কালারের, অনেক সময় পাকলে বা ই করলে যেটা হয়, পচলে যেটা হয়, উম থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, অর্থাৎ ফালাইলে যদি দেখা যায় লাল পরিমাণটা বেশি, তাইলে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, যে কোনো ভাবে কোনো দিকে ভর দিয়ে ঘুম যাওয়া যাইলেই আপনার না অজু ভঙ্গ হয়ে যাবে। পাগল মাতাল ও অচেতন হইলে, পাগল থাকলে মাতাল থাকলে অচেতন হইলে, বেহুশ হয়ে গেলে এরপর পুনরায় অজু করতে হবে, নামাজে উচ্চ স্বরে হাসিলে, নামাজে। হ্যাঁ হুজুর, বলছি জুমার দিন অনেক সময় মানে সুন্নাতে পড়ার পর ওখানে বসে বসে থাকি যখন, তখন অনেক সময় এরকম মানে ঝিমুনি আসে। জি জি। হ্যাঁ, মানে হচ্ছে ঘুমিয়ে ঝিমুনি আসে বসার সময়। তো সেই ক্ষেত্রে তো আর আমরা উজু করি না, এটা কি একটু না, বলেন তো? এটা হচ্ছে যে এমন যে ধরেন আপনি অনেকে করে কি, যাইয়া যে পাশে যে দেয়াল আছে বা মধ্যে যে পিলার থাকে ওইটায় যাইয়া বসে হেলান দিয়া, তাই না, অনেকে দেখা যায় এরকম হেলান দিয়ে বসে। এই হেলান না, দিয়ে আমি যদি, হেলান দিই না। না আমি বলতেছি, হেলান না। সবগুলোই হুম। বলতেছি, হেলান দিয়ে যদি হুম। এভাবে কেউ থাকে তাহলে তার অজু হুম। যাবে, পুনরায় সে ওখান হুম। থেকে যায় অজু করে নামাজ পড়তে হবে। আর যদি হুম। এমন হয় হেলান টেলান না, কোনো হেলান দেয় না, যে বসছে, অনেকেরই আসে স্বাভাবিক, ফজরে উঠলে এতে উঠলে অনেক সময় একটু ঝিমুনি আসে, হ্যাঁ ঠান্ডা থাকলে এসির মধ্যে ঢুকলেও ঝিমুনি আসে না, আর বিশেষ করে মসজিদের মধ্যে আসি, কারণ এটার মধ্যে তো হুম। বিশেষ একজনে কাজ করে, শয়তান কাজ করে না, এটা তো মনে রাখতে হবে। এমনি সময় ঘুম আসে না, মোবাইল চালায় দেখবেন যে একটু নামাজ টামাজ ইবাদত করলে কনসেপ্ট পড়লে কোথায় জানি বেহুশ হয়ে যাওয়া লাগে ঘুমাইতে ঘুমাইতে। হুম। তো একটু ঝিমুনি আসে, ওইটা যদি হেলান দেওয়া না থাকে, অর্থাৎ কারো পিঠে হেলান দিছেন অথবা আহ পা উপরে উঠাইয়া পাওয়ার মধ্যে মুখ বুঝাইয়া শুয়ে থাকে, এরকম হেলান দেয় না, এইভাবে যদি কিছুই না হয়, নামাজের মতন বসে আছে বা আসন দিয়ে বসে আছেন, কোনো হেলান নাই, এমনি ঘুম আসে, ঝিমুনি আসে, তাইলে অজু যাবে না। মূল কথা হচ্ছে হেলান থাকতে হবে। যেমন ধরেন ফজরের নামাজেও কিন্তু ওই যে যখন বসে না, ইর সময় আত্মাহিতুতে যখন বসে, তখনও দেখবেন যে ইমাম সাহেব যখন পড়তেছে তখন কিন্তু একটা জিমানি আসে, অনেক সময় আত্মাহিত পড়া থেকে মানে একটা ঘুম চলে আসে, তো তখনও এটা অজু যায় না। আবার দাঁড়াইয়ে দাঁড়াইয়ে তো ঘুমায়, আমি একবার তারাবি পড়াইছে কয়েক বছর আগে, আমার এক মুসল্লি পড়েই গেছিল, মানে ঠাস করে শব্দ আসছে, আমি নামাজের মধ্যে এমন শব্দ পাইছি, আমরা তো নামাজ কন্টিনিউস পড়ছি, আমি তো ভাবছি মনে হয় কিছু একটা হয়েছে, কেউ স্ট্রোক করছে, পরে শুনি কিছুই না, ঘুমের মধ্যে মানে দাঁড়াইয়ে পড়ে গেছে ঘুমাইয়া, কিছুই হয় না আল্লাহর রহমতে। তো এইটা তো, তাতে কিন্তু অজু যায় নাই, সে গিয়া পানি দিছে চোখে বা ই করছে, কিন্তু অজু যায় নাই। অজু যাইতে হবে, হেলান থাকতে হবে, যে কোনো দিকে একটা ভার দেওয়া থাকতে হবে।
কয়েক সেকেন্ডের জন্য হইলেও তাইলে উজু চলে যাবে। নামাজের হুজুর উদ্দেশ্যে একটা জিনিস জিজ্ঞেস করবো। জি জি বলেন। বলছি যে অনেক সময় এই রোজার রোজার সময় হয় এটা, মনে ধরেন যে ইফতার করেছি, খাওয়া বেশি হয়ে গেছে, তেলের তেলের জিনিস নিয়ে, তারপরে যখন নামাজ পড়তে যাই, এবার আমার তো প্রথম থেকে উজু করা রয়েছে ইফতারের আগে থেকে, তো তখন যখন নামাজ পড়তে যাই তখন পেটের মধ্যে সমস্যা শুরু হয়। এবার যেই আমি সিজদাতে গেলাম বা রুকুতে গেলাম, পেটে প্রেসার পড়লো, তখন হয়তো বা পুরোপুরি ভাবে কিছু হয়তো মানে বেরোলো না, কিন্তু সেই মনে হলো যে খুব কন্ট্রোল টিপে করে নিতে হলো, এরকম কিছু একটা অসুবিধা হয়, তখন কি মানে রোজা উজু ভেঙে যায় ওই টাইমে? না মানে হচ্ছে আপনার যদি বের না হয়, অনেক সময় হয় না যে খাবার অনেক খাবার পরে খালি পেটে তারপরে আবার পেটের মধ্যে বুট বুট শব্দ আসে বা হয়, এরকম চাইপা ধরা অনেক সময় আসে, কাছাকাছি আসে কিন্তু বের হয় না, মানে চাইপা ধরতে হয়, এতে উজু যায় না। ঠিক আছে, এতে উজু যায় না। উজু হচ্ছে একদম বের হয়ে যাইতে হবে, মানে গ্যাসটা যদি বের হয়ে যায়, মানে আপনি নিজে উপলব্ধি করবেন বের হয়েছে। এক সময় যে ধরে মানে গ্যাস আসতে চায় এই অবস্থা নেই, এতে হবে না, এতে সমস্যা নেই। তবে এটা যদি নামাজের আগে হয় খেয়াল করতে হবে, যেমন ধরেন প্রস্রাব ধরছে বা বাথরুম ধরছে, এই অবস্থায় চাইপে কিন্তু নামাজ হবে না। আপনাকে ওখান থেকে ফ্রেশ হয়ে ধীরে স্থিরে তারপরে আপনাকে নামাজে যাইতে হবে। আমরা যে দৌড় দিয়ে নামাজে যাই, এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন হাদিসে, স্পষ্ট হাদিসে, যে তোমরা দৌড় দিয়ে নামাজ ধরতে যাইও না। তো বাথরুম থাকলে ইস্তেঞ্জা যদি ধরে, তাহলে ইস্তেঞ্জা থেকে আগে ফ্রেশ হয়ে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। কিন্তু ওই নামাজের মধ্যে একটু চাপ অনেক সময় আসে, ওইটা ওইটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কোনো সমস্যা নেই। আর নিয়ন্ত্রণ না করা গেলে তখন তো ওই অবস্থায় নামাজ ছাইরা উঠে যাইতে হবে। যদি বড় কাতারের মধ্যে হয় যে পিছনে অনেক কাতার আছে, তাহলে একদম সোজা বসে থাকা, লজ্জার কিছু তো নাই। ঠিক আছে, সবাই এই কাজ করে, কেউ আড়ালে আবডালে বা কেউ প্রকাশ্যে, সবাই করে, এটা তো কোনো না শারীরিক ভাবে। তো বিষয়টা হচ্ছে বসে থাকা। এমন হয় যে দেখা গেছে পিছনে 5 কাতার বা 7 কাতার, এই 7 কাতার ঢেঙ্গাই আপনি যাইয়া যাইয়া উজু করে আইসা আবার নামাজ ধরতেও পারবেন না। তো ওই অবস্থা নইলে কি করা, একটু বসে থাকা সালাম ফিরানো পর্যন্ত, সালাম যেই ফিরাবে আপনি উঠে চলে যাবেন, আর অপেক্ষা না করা, সুন্নতের আগ পর্যন্ত চলে যাওয়া এটা। আচ্ছা, তারপর নামাজে উচ্চ স্বরে হাসিলে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি নামাজে কোনো একটা বিষয় আপনার সামনে ঘটছে আর আপনি হা হা করে বা কোনো একটা শব্দ আসছে হাসলে, তাহলে নামাজ তো নষ্ট হবেই হবে, অজু নষ্ট হয়ে যাবে। আর যদি হাসিটা কোনো শব্দ ছাড়া হাসি আসে, হাসি তো অনেক সময় চাপাই রাখা যায় না, আসতেই পারে, কিন্তু শব্দবিহীন হইতে হবে। শব্দবিহীন যদি হয়, একটু মুচকি হাসির মতন, হালকা একটু হাসির মতন আসছে, কিন্তু আপনি জানেন নামাজের মধ্যে আপনি চাপাই নিছেন, তাহলে সমস্যা নাই। কিন্তু শব্দ আসলে আপনার কি করতে হবে, নামাজকে পুনরায় ধরাইতে হবে, উজু করে ধরাইতে হবে। গোসলের ফরজ, গোসলের সর্বমোট 3টি ফরজ। ঠিক আছে, গোসলের সর্বমোট 3টি ফরজ, যেগুলো আদায় করা ফরজ, করতেই হবে, নাইলে গোসল হবে না। গোসল হইলে আর অজু লাগে না। ঠিক আছে, গোসল করা হইলে আর অজু লাগে না। এক্সট্রা অজু আবার পুনরায় গোসল করার পরে শেষ করে আবার অজু করা, এটা হলো মানে মাকরু, এটা হচ্ছে অতিরিক্ত কাজ, এটা অপছন্দনীয় কাজ। একবার গড়গড়া সহিত কুলি করা। ঠিক আছে, গড়গড়া সহিত একবার কুলি করা ফরজ, 3বার কুলি করা সুন্নাত। 3বার কুলি করবেন গড়গড়া সহিত, মানে গলার মধ্যে যে গড় গড় করে করে না, এটা করতে হবে এই গোসলের ক্ষেত্রে। নাকের নরম জায়গা পর্যন্ত, মানে ভালোভাবে আঙ্গুল দিয়ে ভালোভাবে নাকের নরম পানি পৌঁছানো এবং পরিষ্কার করা, আবার যেন মস্তকে না যায়, এত ভিতরে না। তারপর সমস্ত শরীর উত্তম রূপে, হ্যাঁ, সমস্ত শরীরে পানি পৌঁছে দিতে হবে, সমস্ত শরীরে, একটা পশমও ভিজে থাকতে পারবে না। মহিলাদের ক্ষেত্রে নাকের নখ, আংটি, এগুলো চুল, এগুলো যেন সব এর নিচে যেন ভিজে ভালো করে, এটা খেয়াল করতে হবে, কোন অংশ যেন কোনোভাবে শুকনা না থাকতে পারে। হ্যাঁ হুজুর, বলছি যে ফরজ গোসলের সময় তো এমনি যেরকম আমরা গোসল করি সেই টাইমে সেই রকম মতো একবার মানে অজু করে নিতে হয়। আচ্ছা, সেটা হচ্ছে সুন্নাত তরিকা, দেখেন আপনি হুম, যাইতেছি সুন্নাত তরিকা, ওইটা তো ফরজ গুলো, ওই যে হ্যাঁ হ্যাঁ। অজুর মধ্যে ফরজ ছিল সেগুলো, এগুলো মানে এগুলো সুন্নাত আদায় করলে এই ফরজ গুলো আদায় হয়ে যাবে। সেটা, এই যে ফরজ গোসল, গোসল কখন, আচ্ছা নিচে যাইতেছি, তরিকাটা আগে পড়ি। এই যে পদ্ধতি, ফরজ গোসলের পদ্ধতি বা তরিকা, সুন্নাত নিয়ম, বিসমিল্লাহ বলে শুরু করা। ঠিক আছে, এবং গোসলের শুরুতেও নিয়ত করা, কিন্তু ওটাও সুন্নাত, ফরজ না। যে আপনি নিয়ত করতেছেন যে আমি এটা আরবিতেও বলা যায় নাওয়াইতুল গোসলি লিরাফিল জানাবা, মানে আমি বড় অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য
গোসলের নিয়ত করতেছি, মুখে মুখে বাংলায় বলতে পারেন অথবা অন্তরে নিয়ত করাটাই হচ্ছে ফরজ মানে সুন্নাত। এরপরে কি বলা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে শুরু করা। তবে এখানে একটা কথা আছে, কোনো দোয়া পড়ার ক্ষেত্রে, যে কোনো দোয়া করার ক্ষেত্রে অ্যাটাচ বাথরুমে পড়া যাবে না। অ্যাটাচ টয়লেট অর্থাৎ যে টয়লেটের মধ্যে আপনার আছে, টয়লেট আছে, মানে যে বাথরুমের মধ্যে, মূলত বাথরুম তো গোসলখানা, যেটার মধ্যে টয়লেট আছে, ওইখানে মুখে কোনো দোয়া পড়া যাবে না কিন্তু, এটা কোনো ভালো করে জানিয়ে রাখবেন। এর জন্য মুসলিমদের উচিত, এটা তো আমাদের ঘর বাড়িতেও হয়, এখন তো মানুষ সচেতন, মুসলিমদের উচিত কি, যে বাথরুমটা, টয়লেটটা আলাদা করা এবং গোসলখানাটা আলাদা তৈরি করা, যেন শুধু গোসলখানাই গোসলখানা থাকবে আর টয়লেট টয়লেট থাকবে। তাইলে ভালো, অজু করা ভালো, দোয়া পড়া যায়, গোসল অবস্থায় কনসেপ পড়া যায়। গোসল অবস্থায় তো সব পড়তে পারবেন আপনি, যখন আপনি সুন্নাত গোসল করতেছেন কথা বলা যায়, কিন্তু বাথরুমের মধ্যে বসে তো কথা বলা যাবে না, কারণ ওটার মধ্যে অ্যাটাচ টয়লেট আছে, এটা মনে রাখতে হবে। এর জন্য আলাদা করা। আর একটা পারেন, যদি আপনাদের এমন জায়গা থাকে যে স্পেসটা হয়েছে আপনারা তো করে ফেলছেন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, যেমন ধরেন গ্লাস লাগাই দিতে পারেন, ডোর, দরজা সিস্টেম, যে পৃথক করে দিলেন গ্লাস দিয়া, অথবা অর্ধেক জায়গা গ্লাস দিয়ে এমন ভাবে করে দিলেন যে ওটা যেন টয়লেটটা আলাদা হয়ে যায়, ঠিক আছে, আলাদা পৃথক হয়ে যায়, প্লাস্টিক জাতীয় কোনো বোর্ড থেকে এটাকে আলাদা করে দিতে পারেন। এমন ভাবে করবেন যেন বাথরুমটা আলাদা হয়ে যায়, মানে টয়লেট গোসলখানাটা আর এটা, তাহলে আপনি তখন দোয়া পড়তে পারবেন। বিসমিল্লাহ বলে শুরু করা, তবে গোসলখানা ও টয়লেট ওই যে এখানে লেখা আছে, ওটার দরকার নাই, আর তো বলছি। তারপর হচ্ছে হাত ধোয়া, মানে কবজি সহ ধোয়ার কথা বলা হইতেছে, কবজি সহ। এটা সুন্নাত কিন্তু, অর্থাৎ উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া 3 বার, প্রতিটা কাজ কি 3 বার করে। লজ্জা স্থান ধোয়া, লজ্জা স্থান ভালো করে হাত দিয়া, বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে কোনোভাবে না, ডান হাত দিয়ে লজ্জা স্থানে, যে নাভির নিচ থেকে ডান হাত দিয়ে পরিষ্কার করা, এটা মাকরুহ, অপছন্দনীয় কাজ। বাম হাত থেকে মানে পরিষ্কার করতে হবে। বাম হাতে পানি দ্বারা লজ্জাস্থান পরিষ্কার করা, অবশ্যই সাবান ব্যবহার করা হচ্ছে পরিষ্কারের মধ্যে পড়ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পবিত্রতার মধ্যে পড়ছে শুধু পানি, শুধু পানি। ইভেন একটা মাসালা হচ্ছে যে আপনার যদি কোনো কাপড় চোপড়ও ওইটা অবস্থায় যদি কেউ এমন কোনো মানে কাজ করে যাতে ফরজ গোসল হয়, আহ এগুলো তো লজ্জার বিষয় না, এগুলো তো জায়েজ, জায়েজ কাজের কথাই বলতেছি, যদি হয় তো তখনও আপনার যদি ওই কাপড়ের মধ্যে কোনো না লাগে, হ্যাঁ আপনি নিশ্চিত যে লাগে নাই, এটা যদি হয়, তাহলে ওই কাপড় কিন্তু পবিত্র। এমন না যে ওই কাপড় পবিত্র পরা অবস্থায় ওগুলো করে এখন এটা ধুইতে হবে, এমন না, কিন্তু ওইটা কিন্তু পবিত্র, মানে লাগলে অপবিত্র, না লাগলে কিন্তু পবিত্র, এটা মনে রাখতে হবে। তো এরকম পরিষ্কার করা, পানি দ্বারা পরিষ্কার করা, সম্ভব হলে ইস্তেঞ্জা, মানে ইস্তেঞ্জা করে নেওয়া, করলে কি হয় অনেক সময় এর মধ্যে থাকে ওটাও বের হয়ে যাওয়া, এবং সায়েন্স তো বলা হচ্ছে প্রতিবার ইস্তেঞ্জা করাটাই হচ্ছে ভালো, করে নেওয়া, এবং এতে নাপাকি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। নাপাকি ধোয়া, কাপড়ে বা শরীরের কোনো অংশে যদি নাপাকি লেগে থাকে তাহলে ওটা কি করা, আগে ধুয়ে নিতে হবে, কিন্তু ওই অংশটা, ওই কাপড় অংশটা ধুয়ে নিতে হবে, ওইটা পরে কিন্তু গোসল করলে তাহলে আবার গোসল হবে না, কারণ ওটা কিন্তু সারা শরীর লাগতে থাকবে, ওটা আগে ধুয়ে নিতে হবে। এরপরে অজু করা, পা ধোয়া ছাড়া, ঠিক আছে, একদম পা ধোয়া ছাড়া আপনি অজুই করবেন, ডিরেক্ট অজু করবেন, কবজি ধোয়া থেকে আবার অজু করবেন। অজুটা যে করবেন তখন কি করবেন, ওই যে গড়গড়া সহিত যে কুলি করবে, কুলির সময় গড়গড়া সহিত কুলি করবেন, নাকে ভালো করে পানি দিবেন, এই হচ্ছে নিয়ম। আপনাদের যে বললাম যে অজু পরবর্তীতে আবার এক্সট্রা করে করবেন না, এইটার কইরা করে কি, এইটার পরে আবার একটা এক্সট্রা অজু করে, হ্যাঁ একদম জামা কাপড় পরে টরে শুকায় এরপর এক্সট্রা একটা অজু করে, ওইটার কথা বলছিলাম। পা ধোয়া ছাড়া নামাজের অজুর ন্যায় অজু করে নেওয়া, শুধু পা ধুইবে না। অতঃপর ফরজ গোসলের 3 কাজ, কুলি করা না, এটা লাগবে না, এটা ওইটার মধ্যে যাবে, ঠিক আছে, এটা আবার ক্লিয়ার ভাবে বুঝাইছে, ওইটা ওইটার মধ্যেই যাবে, তরিকার মধ্যে চলে যাবে, ঠিক আছে, তরিকার মধ্যেই এই মুখ ধোয়া এবং নাক ধোয়া এই দুইটা যাবে অজুর তরিকার মধ্যে। এরপরে আপনি ডান দিকে, প্রথমে ডান দিকে পানি দিবেন, বাম দিকে পানি দিবেন, এই এরপরে মাথা থেকে পানি ঢালবেন এবং পুরোটা যেন শুকনো থাকে, এটা কিন্তু সুন্নাত, এটা এরকম না করলেও আপনার কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে কিন্তু। এরপরে আপনার যখন পুরোপুরি আপনি শুকায় যাবেন, হাত পা সব শরীর টরীর একদম মুছে টুছে, আপনি যখন বের হবেন, ওই জায়গাটা যদি পাকা হয়, অ্যাটাচ টয়লেট পাকা হয়, টাইলস করা হয় বা পাকা হয়, তাহলে সমস্যা নাই, তাহলে ওই জায়গা। আর যদি এটার মধ্যে পানি জমে থাকে বা মাটি এই টাইপের কিছু হয়, তাহলে আপনি ওখান থেকে সরে এসে, যেখান থেকে আপনি বের হয়ে আসবেন সেইখানটা আইসা পায়ে, দুই পায়ের মধ্যে পানি ঢাইলা দেয়া, ডান পা বাম পা করে পানি ঢাল দেওয়া, পা
ধোয়া সর্বশেষ গোসলের স্থান থেকে একটু সরে গিয়ে উভয় পা ধোয়া। ঠিক আছে? তবে সুন্নাত গোসলের ক্ষেত্রে এগুলো আদায় করা ঠিক। তবে ওই যে গোসল মুস্তাহাব বা আপনি নরমালি গরমের জন্য গোসল করতেছেন এমন কোনো অবস্থায় এটা সমস্যা নাই, যে কোনো ভাবে আপনি শুধু পানি ডাইল্লাও গোসল করে আসতে পারেন। গোসল কখন ফরজ হয়? 5টি কারণে গোসল ফরজ হয়, তার মধ্যে হচ্ছে জাগ্রত অথবা ঘুমন্ত অবস্থায় পুরুষদের স্বপ্নদোষ বীর্যপাত হলে, কিংবা স্বামী স্ত্রী সহবাস করলে। ঠিক আছে? করলে এটা বের হোক বা না হোক, যে কোনো অবস্থায় আপনার সহবাস করলে আপনার গোসল ফরজ হয়ে যাবে সোজা। নারীদের ঋতুস্রাব বা পিরিয়ড যেটাকে বলে, পিরিয়ড অবস্থায় পবিত্রতা অর্জনের জন্য গোসল ফরজ হয়। যখন আপনার পবিত্র হয়ে যায়, ওই পিরিয়ড বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ফরজ গোসল করতে হয়, এরপরে ইবাদত করতে হয়। সন্তান প্রসবের পর নেফাস, বা এটাকে নেফাস বলে, ঠিক আছে? একটাকে হায়েজ বলে পিরিয়ড আরবিতে, আর যেটাকে নিফাস বলে সেটা হচ্ছে যে 40 দিন বা 40 দিন যাবত যেটাকে ধরা হয়েছে মাসালা, সর্বোচ্চ 40 দিন। সেটা যদি হয় তখন কি করতে হয়? ওটা বন্ধ হওয়ার পরে আবার গোসল করতে হয়। কোন মুসলমান মারা গেলে, ঠিক আছে, গোসল ফরজ হয়। এটা কিন্তু মনে রাখতে হবে, কোন মুসলমান মারা গেলে গোসল ফরজ হয়, অর্থাৎ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ হয়, জীবিত দ্বারা গোসল হয়। যদি কেউ গোসল না দেয় সকলে গুনাহগার হবে, এলাকার সবাই গুনাহগার হবে। এটাকে বলে ফারজে কিফায়া। আপনারা শুনছেন জানাজার নামাজ পড়া কি ফারজে কিফায়া? কিফায়া মানে হচ্ছে কিছু মানুষ করলে আদায় হয়ে যায়। এই ফারজে কিফায়া গোসল দেওয়া হচ্ছে ফারজে কিফায়া। যদি কেউ না আদায় করে, ঠিক আছে, কেউ আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি কেউ আদায় করে, কেউ একজন গোসল করাই দিছে, তাহলে সবাই আদায় হয়ে যাবে ফরজের। সেটা বলছেন, মৃত ব্যক্তি না কিন্তু, মানে মৃত ব্যক্তিকে বলছে, জীবিত ব্যক্তিরা গোসল করবে সেটা না কিন্তু। কোন অমুসলিম ইসলাম গ্রহণ করলে তার পবিত্রতার অর্জনের জন্য গোসল ফরজ হয়ে যায়। অর্থাৎ কেউ কালিমা পড়ে আপনার মুসলমান হয়ে গেছে, এরপর যে কোনো ইবাদতের আগে, হ্যাঁ, নামাজ টামাজ পড়ার আগে বা কোরআন তিলাওয়াত করার আগে তাকে আগেই গোসল করতে হবে, ফরজ গোসল করতে হবে, তারপরে সে পবিত্র, পরিপূর্ণ পবিত্র। আচ্ছা, আমাদের টাইম আছে, আমাদের 3 মিনিট বা 2 মিনিট টাইম আছে। ক্লাস কাইটে গেলে আগামী দিন ক্লাস হবে ইনশাল্লাহ। আগামী দিন ক্লাসটা যদি দীর্ঘ করা লাগে, আগামী দিন ক্লাসটা দীর্ঘ করে পুরোপুরি শেষ করব। ঠিক আছে? বেশি কিছু তো নাই। আচ্ছা, নামাজের ফরজকে দুই ভাবে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নামাজের বাইরে 7 ফরজ, যেটাকে সলাতুশ শারতিয়্যা, যেটা হচ্ছে আহকাম বলা হয়, মানে যেটা হচ্ছে নামাজে দাঁড়ানোর আগে শর্ত, এটা আদায় না করে আপনি নামাজে দাঁড়াইতে পারবেন না, এটা নামাজের বাহিরের ফরজ, মানে নামাজ সংশ্লিষ্ট ফরজ। শরীর পাক হওয়া, ওই যে অজু গোসল, এই এটা না হলে আপনার নামাজ হবে না, আপনি যত বড়ই নামাজি হন, যত কনসব শুদ্ধ করেন, কাজ হবে না। কাপড় পাক হওয়া, কাপড়টা যে পাক এটা আপনি নিশ্চিত হয়ে যাবা। নামাজের জায়গা পাক হওয়া, যে জায়গায় আপনি নামাজ পড়তেছেন বা যে কাপড়ে নামাজ পড়তেছেন ওইটা পবিত্র কিনা এটা আপনি নিশ্চিত হইতে হবে আগে। সতর বা শরীর ঢাকা, শরীরকে সতর বলে এটাকে। সতরের স্থান হচ্ছে নাভি থেকে, পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটাকে ঢেকে রাখার নিশ্চয়তা রাখতে হবে, এবং পুরো শরীরটা হচ্ছে ঢেকে রাখা উত্তম। হ্যাঁ, হাতের কবজি বাদে এটা পুরুষের জন্য হাতের কবজি থেকে ঢেকে রাখা উত্তম যতটা পারেন। কারো আছে শার্ট পরেন আহ পর্যন্ত, মানে কি বলে কোন পর্যন্ত, তাতেও সমস্যা নাই, কিন্তু পুরোটা ঢেকে নামাজ পড়া, এর জন্য পাঞ্জাবি ব্যবহার করা, লম্বা জামা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এগুলো আদায় করা ভালো। তবে আদায় হবে কিন্তু নাভি থেকে এই পর্যন্ত ঢাইকে রাখাটা হচ্ছে ফরজ। আর একজন মহিলার জন্য দুই পায়ের টাকনুর নিচ থেকে, মানে পায়ের পাতা, দুই হাতের কবজির পর থেকে, আর হচ্ছে ফেস ঢাইকা নামাজ পড়া যাবে না, ফেস, এগুলো বাদে সবটা ঢাকা থাকতে হবে। এখন যদি বলেন মাসালা আছে অনেক, গোলামের জন্য মাসালা আছে, বর্তমান গোলাম নাই, গোলাম নারীদের জন্য মাসালা আছে, এগুলো গোলাম নাই আমাদের এখন বর্তমানে জমানায়, এই মাসালা বন্ধ হয়ে গেছে। কিবলামুখী হওয়া, ঠিক আছে, কিবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে, অন্য দিকে ফিরে নামাজ পড়লে আদায় হবে না। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া এবং নামাজের নিয়ত করা। কালকে আগামী দিন নামাজের ফরজ এবং নামাজের যে ভিতরের ফরজ গুলো আছে আরকানুস সালাহ, এগুলো নিয়ে আলোচনা করা হবে, এবং বেশ
কালকে ক্লাসটা ইনশাআল্লাহ শেষ ক্লাস হবে। আপনারা সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।